দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর সেই পূর্বাভাসকে সামনে রেখে আগামী সতর্কতা হিসেবে চলতি মরশুমে প্রথমবার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে কংসাবতী নদীবক্ষে ছাড়া হলো জল। সোমবার সন্ধ্যায় জলাধারে 3টি গেট দিয়ে শুরু হয়েছে জল ছাড়া। প্রতি সেকেন্ডে মোট 5000 কিউসেক হারে কংসাবতী নদীতে নামছে জল। গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই জলাধারে বেড়েছে জলের পরিমাণ। সোমবার দুপুর নাগাদ জলস্তরের উচ্চতা পৌঁছে প্রায় 430 ফুটে, যেখানে মুকুটমণিপুর জলাধারের মোট জল ধারণ ক্ষমতা প্রায় 434 ফুট। মূলত কাঁসাই ও কুমারী নদী দিয়ে মুকুটমণিপুর জলাধারে জল আসে। পুরুলিয়া এবং বাঁকুড়া দক্ষিণাংশে ভারী বৃষ্টি হলে এই দুই নদী দিয়ে দ্রুত জল ঢুকতে শুরু করে জলাধারে। সামনেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই জলাধারে অতিরিক্ত জল ঢোকার সম্ভাবনা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জল ছাড়ার সিদ্ধান্ত। জল ছাড়ার আগে কংসাবতীর নিম্ন অববাহিকায় থাকা বাঁকুড়ার একাধিক ব্লক এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। তবে কংসাবতী সেচ দপ্তরের দাবি, এই মুহূর্তে যে হারে জল ছাড়া হচ্ছে তাতে জলাধার থেকে ছাড়া জলের কারণে বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই। তবে প্রশাসনের এই সতর্কতার মধ্যেই মুকুটমণিপুরে তৈরি হয়েছে অন্য এক দৃশ্য। জল জঙ্গল আর টিলার প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। আর এবার সেই সৌন্দর্যের সঙ্গে বাড়তি পাওনা হয়ে এসেছে জলাধার থেকে জল ছাড়ার অপরূপ দৃশ্য। জল ছাড়ার খবর ছড়িয়ে পড়তে সোমবার সন্ধ্যা থেকে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকদের অনেকেই বলেন মুকুটমণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসেছিলেন, তার সঙ্গে জলাধার থেকে জল ছাড়ার এমন দৃশ্য দেখা যেন বাড়তি পাওনা। ফলে আগামী কয়েকদিনে মুকুটমণিপুরে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে জলাধারের এই জলধারা। দারুণ লাগলো, আগে বহুবার এসেছি আর দেখেওছি, জল ছাড়া দেখেছি, কিন্তু আজকে যেন আরো নতুন রূপে বৃষ্টি, তারপর আবার জল ছাড়া, মানে জল চারিদিকে জল, খুব ভালো লাগছে। কি করতে এসেছিলেন মুকুটমণিপুরে? আজকে ঘোরার জন্যই এসেছি ফ্যামিলির সাথে। শুধু ঘুরবো বলেই ভেবেছিলাম, ভাবিনি যে এত সুন্দর দৃশ্যটা দেখতে পাবো। এটা কি বাড়তি পাওনা হলো? বাড়তি পাওনা তো অবশ্যই, বৃষ্টি তার উপরে জল ছাড়া দারুণ লাগলো। কি বলবেন যারা পর্যটক আসবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি বাঁকুড়াবাসী হিসেবে একটা কথাই বলবো, বাঁকুড়াতে এসে মুকুটমণিপুর যদি না দেখলাম তো কিছুই দেখলাম না। সবাই আসুন, বাঁকুড়াকে এক্সপ্লোর করুন, খুব ভালো লাগবে। কি নাম? সুনন্দা দে পাল, আমার বাড়ি মহামায়া মন্দির। খুবই সুন্দর অভিজ্ঞতা, বহু বছর ধরে আসছি এখানে, কিন্তু এবারে গেট ছাড়ার মুহূর্তটা মনে রাখার মতন। না, গেট খোলার সময়টা দেখিনি, গেট খোলার পর জল ছাড়ার সময় দেখেছি, কিন্তু গেট খোলার মুহূর্তটা, এই পরিবর্তনটা কোনোদিনও দেখিনি। না, এটাও এক্সপেক্টেড ছিল না, মানে একটু আগেই দেখে গেলাম পুরো শুকনো, তবে যখন খবর পেলাম সাইরেন বাজলো, এটা মানে একটা চিন্তার অতীত। অবশ্যই বাড়তি পাওনা। হ্যাঁ, বহুবার এসেছি, বাঁকুড়ার বাসিন্দা হিসেবে বহুবার এসেছি। কি নাম, কোথা থেকে আসছে? দেবপর্ণা সেন, আমার পোদ্দার পাড়ায় বাড়ি।